ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদ জানিয়ে আজকে রাজধানীতে মশাল মিছিলের আয়োজন করেছে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর শাখা। তাদের মশাল মিছিলটি রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকা অর্থাৎ আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে বের হয় এবং আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে তারা এই মশাল মিছিলটি নিয়ে তারা পল্টন মোড়ে ঘুরে আবার পল্টন মোড় থেকে আবারও আলরাজি কমপ্লেক্সের দিকে এগিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে তারা স্লোগানে নুরুল হক নূরের উপর যে হামলার ঘটনাটি ঘটেছে সেই হামলার প্রতিবাদ তারা জানাচ্ছেন। সেই মশাল মিছিলটি ধীরে ধীরে গণ অধিকার পরিষদের যে প্রধান কার্যালয় রয়েছে সেই প্রধান কার্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে। মূলত আজকে নুরুল হক নূর দীর্ঘ বেশ কয়েকদিন পরে তিনি আসলে ঢাকা মেডিকেল থেকে তিনি আসলে বাড়িতে ফিরেছেন এবং এই বাড়িতে ফেরার পরে আসলে মশাল মিছিলের আয়োজন করেছে গণ অধিকার পরিষদের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা, এবং তারা এই যে তাদের প্রধান কার্যালয় রয়েছে প্রধান কার্যালয়ের সামনে থেকে একটি মশাল মিছিল বের করে সেই মশাল মিছিল থেকে গণ অধিকার পরিষদ যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে, পাশাপাশি এখানে শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, মিডিয়া সেলের সদস্য আবু হানিফ সহ অন্যান্য যারা রয়েছেন সবাই কিন্তু রয়েছেন এখানে। তারা সবাই যে মশাল মিছিল সেই মশাল মিছিল থেকে আসলে নূরের উপর হামলার প্রতিবাদ তারা জানছে এবং তারা স্লোগান দিচ্ছেন। দীর্ঘ বেশ কয়েকদিন পরে নুরুল হক নূর আজকে হাসপাতাল থেকে ছাড়পত্র পান এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে তিনি আজকে বাড়ি গিয়েছেন এবং সেই কারণে মূলত আজকে দেখতে আবারও উত্তাল বলা চলে রাজপথ। রাজপথ যে উত্তাল হলো এখানে গণ অধিকার পরিষদের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু রয়েছে এবং তারা মশাল মিছিল করছে, পাশাপাশি তারা এখানে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানাচ্ছেন। এখন পর্যন্ত হামলাকারীদের কোনো বিচার বা গ্রেপ্তারের আওতায় আনতে দেখি নাই, সেই জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগ দাবি জানাচ্ছি এবং জাতীয় পার্টির নিষিদ্ধ ঘোষণা করে জাতীয় পার্টি সহ হাসিনার দোসরদের সঙ্গে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং বিভিন্ন ভাবে যারা এই 24-এর নির্বাচনে এই সরকারের সঙ্গে সহযোগিতা এমপি মন্ত্রী হয়েছিল তাদের সকলের পদত্যাগ দাবি করছি। জাতীয় পার্টিকে এই বাংলা থেকে নিষিদ্ধ করতে হবে। ততদিন পর্যন্ত নিষিদ্ধ করা হবে না ততদিন পর্যন্ত এই বাংলাকে যারা বিক্রি করার পায়তারা করছে আমরা এই বাংলাকে বিক্রি করার পায়তারা হতে দিতে পারি না। যারা দিল্লির পক্ষে শুনে এই বাংলাকে বিক্রির পায়তারা করছে, যারা এই বাংলাকে আবার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, সাবধান হয়ে যান। গণ অধিকার পরিষদের নেতৃত্বে 64 জেলায় আন্দোলন সংগ্রাম করে আমরা প্রতিবাদ জানাবো। ডাকসুর টিভি হচ্ছে কোন মানুষের নেতা, কোন বন্ধু ডাকসুর টিভির উপরে হামলা আমরা বরদাস্ত করবো না। জাতীয় পার্টিকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।